ভারতের ইতিহাসে যে কটা একেবারে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডুরান্ড কাপ। আর আজ 25শে জুলাই 2026 শনিবার থেকে শুরু হয়ে গেল ডুরান্ড কাপের এবছরের টুর্নামেন্ট। আর প্রথম ম্যাচই ছিল একেবারে হই হই কাণ্ড রই রই ব্যাপার। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। সেখানে ইস্টবেঙ্গলকে হারালো আর নায়ক হচ্ছে সামাল। সামালের একটি মাত্র গোলেই কিন্তু মোহনবাগান জয়লাভ করলো এই ম্যাচে এবং পয়েন্টস টেবিলে তারা এগিয়ে গেল। ইস্টবেঙ্গল মোটামুটি যদি বলা যায় প্রথম দিকে সেরকম কিছু করতে পারেনি। প্রথম হাফে খুবই জঘন্য, দুদলই খুব বেশি কিছু করতে পারেনি। তাও কয়েকটা নির্বিষ আক্রমণ মোহনবাগানের তরফ থেকে ছিল, আর ইস্টবেঙ্গলের তরফ থেকে ফার্স্ট হাফে কিছুই ছিল না। তবে যদি বলি 70 মিনিট থেকে 90 মিনিট এবং অ্যাডেড টাইমের 5 মিনিট, এই 25 মিনিট ইস্টবেঙ্গল যেই খেলাটা খেলেছে সেটা যদি প্রথম থেকে খেলতো তাহলে কিন্তু খেলার রেজাল্ট আলাদা হতে পারত। একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল মোহনবাগানকে, কিন্তু ওই যে কপালের দোষে 1-0 গোলে, সামালের দেওয়া গোলে হারলো ইস্টবেঙ্গল। গোলটা কেমন ছিল দেখাবো। শুরুতে যদিও একটা ছোট্ট ক্লিপ ইউজ করেছি, পরে আসছি। তবে তার আগে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে কীরকম ছিল আজকের ম্যাচের এই যে লাইন আপ, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, যদি ইস্টবেঙ্গলের লাইন আপ দেখেন, তারা কিন্তু 4-4-2 ছকেই খেলেছে। গোলকিপার ছিল গিল এবং জয়, মান্ডি, আনোয়ার এবং চুংনুঙ্গা। এছাড়া ডানু, রোহিত, জিয়েকশন, বিপিন আর ডেভিড হ্যামার আর এডমুন্ড, এরা দুজন ছিল ফরওয়ার্ড। তবে দুই ফরওয়ার্ড কিন্তু সেইভাবে গোল এনে দিতে পারেনি। নির্বিষ, ওই যে বললাম, নির্বিষ কিছু শট তাদের পা থেকে দেখা গেছিল প্রথম হাফে। সেকেন্ড হাফে অবশ্য মুহুর্মুহু বেশ কিছু আক্রমণ তারা চালিয়েছে, তবে কাজের কাজ কিছু হয়নি। মোহনবাগানের লাইন আপ কিন্তু যদি দেখেন সেম ছিল, তারাও 4-4-2 ছকেই খেলেছে এবং গোলকিপার ছিল কাইত, আভিমেইতি, বোস, রাহুল এবং মেহতাব, এরা চারজন ছিল ডিফেন্ডার। এছাড়া নাসিরি, থাপা, আপুয়া আর লিস্টন ছিল মাঝমাঠে। সাহাল যে গোল করেছে সে আর মানভীর, এরা দুজন ছিল ফরওয়ার্ডে। তবে ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে পেরেছে একমাত্র সাহাল। ওই একটি মাত্র গোলের সুবাদেই কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। এই গোলটি যদি দেখেন, এই হচ্ছে গোলের পরিস্থিতি। দেখুন, একেবারে রাইট থেকে মাইনাস এবং আরেকজন ছিল ওখানে, কিন্তু সাহালের পায়ে সরাসরি বল আসে। সাহাল কিন্তু কোনো ভুল করেনি, একেবারে ঠিকঠাক জালে জড়িয়ে দেয়। মাঝেও একটা টাচ ছিল এবং সেই টাচের জন্যও কিন্তু অনেক কাজ দিয়েছে। এই হচ্ছে সাহালের শটে গোল। এবার আমরা দেখে নিই যে এই যে ম্যাচটি হলো সেই ম্যাচের স্ট্যাটস কি বলছে। স্ট্যাটস যদি দেখেন আপনারা, তাহলে বল পজিশনে 56% ইস্টবেঙ্গলই এগিয়ে আছে, মানে বেশ খানিকটা বেশি বল ছিল ইস্টবেঙ্গলের পায়ে। অন্যদিকে 44% ছিল মোহনবাগানের পায়ে। শটস হচ্ছে 12টা নিয়েছে ইস্টবেঙ্গল, 13টা নিয়েছে মোহনবাগান। শটস অন টার্গেট 4টে ইস্টবেঙ্গল, 4টে মোহনবাগান। কিন্তু ইস্টবেঙ্গলের শটস অন টার্গেটগুলো অনেক বেটার ছিল, বিশেষ করে খেলার একেবারে শেষের দিকে। আর মোহনবাগানের যে শর্টস অন টার্গেটগুলো ছিল ওগুলো ছিল নির্বিষ, যেই হেডগুলো নিয়েছে ওগুলো বাচ্চা ছেলেও একেবারে দাঁড় করিয়ে দেবে। কর্নার 6টা পেয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান 5টা। ফাউল 8টা। ইয়েলো কার্ড 1টা দেখেছে ইস্টবেঙ্গলের, 2টো দেখেছে মোহনবাগানের, রেড কার্ড কেউ দেখেনি। এই হচ্ছে গিয়ে স্ট্যাটস। তো স্ট্যাটস দেখে বুঝতে পারছেন যে মোটামুটি লড়াই হয়েছে এই ম্যাচে। একটা জিনিস আমাদের মাথায় ছিল, সদ্য ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, তো এই ওয়ার্ল্ড কাপ দেখার পর আমাদের বাঙালি কজন মাঠে যাবে, কিন্তু মাঠে গেছে। আজকে মাঠে মোটামুটি ভালো ভিড় ছিল। আর ম্যাচের প্রথম হাফ ভালো না লাগলেও সেকেন্ড হাফে বিশেষ করে গোল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখা গেছে যে বেশ খানিকটা গতি এসেছিল আজকের ম্যাচে। সেকেন্ড হাফের 70 মিনিট থেকে 95 মিনিট পর্যন্তই যদি বলি, তাহলে পুরোপুরি রাশ কিন্তু ইস্টবেঙ্গলের হাতে ছিল। যখন তখন গোল শোধ করে দিতে পারতো, কিন্তু পারেনি। আজকে মোহনবাগানের এই জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু হলো এবং মোহনবাগান শুরুতেই বেশ খানিকটা এগিয়ে গেল।
পরবর্তী ডুরান্ড কাপের অন্যান্য ম্যাচগুলো নিয়েও আমরা নজর দেব, আপনাদেরকে জানাতে থাকবো। যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।